নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 120তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং এই চ্যানেলে রবিবার রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছি 10ই জুন 1883 প্রসঙ্গে, যেদিন সকাল থেকেই কি কি ঘটছিল সেগুলি কথামৃতকার অসাধারণভাবে লিপিবদ্ধ করেছেন। আর আমরা যে জায়গাটিতে ছিলাম সেটি হচ্ছে কীরকম, মধ্যাহ্ন সেবার পর শ্রীরামকৃষ্ণ তার ঘরে অবস্থান করছেন, ভক্তেরা সব এসেছেন মনিরামপুর প্রভৃতি স্থান থেকে, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ অমৃত কথা পরিবেশন করছিলেন, সেইগুলো আমরা শুনছিলাম। করতে করতে ওইখানে যে প্রসঙ্গটি শেষ হয়েছে তারপরে রয়েছে যে বেলঘড়িয়ার থেকে ভক্ত এসেছেন এবং তার মধ্যে কিছু বিশেষত্ব আছে এই প্রসঙ্গটির মধ্যে। আমরা সেটি উল্লেখ মাত্র করেছিলাম। ওই জায়গা থেকে আমরা প্রবেশ করব আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ তার ঘরেই অবস্থান করছেন, আর মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন, বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাঁহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। এই গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণের যে শুভাগমন সেটি আমরা কথামৃততে আগে পেয়েছি, সেই প্রসঙ্গ শুনেছি। সেদিনকে যখন সকাল থেকে সব উৎসব হয়েছে, সংকীর্তন হয়েছে, তারপর শ্রীরামকৃষ্ণ যখন দোতলায় বসে দুপুরের প্রসাদ গ্রহণ করছেন, সেবা চলছে, সেই সময় একতলায় গায়ক গান করছিলেন এবং সেই গান শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। ওই দিনের প্রসঙ্গের উল্লেখ এখানে রয়েছে। এই 10ই জুন 1883 গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় দক্ষিণেশ্বরে আগমন করেছেন এবং সেই গায়ককে নিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ যখন হলো কি যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর গায়ককে দেখিয়ে আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাইতেছেন, 1 দোষ কারু নয় গোমা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। 2 ছুঁসনারে সমন আমার জাত গিয়েছে, যদি বলি সরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। 3 জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী, সকার্য সাধনে চলমা শির মধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে, করি স্বরচক্র ভেদ ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী। শ্রীরামকৃষ্ণ, এই গানে স্বরচক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থান করছেন। স্বরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে স্বরচক্র ভেদের কথা আছে কোন গানে? জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। তো বললেন যে ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন, এবং বললেন যে তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। স্বরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এই যে ষট চক্র অনেক সময় বলা হয়, অনেক সময় স্বরচক্র, মানে 6টি চক্র। এটি কি তন্ত্রের নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে? শ্রীরামকৃষ্ণ একটু বাদেই সেটি বলবেন। কিন্তু এই যে চক্রগুলি, সেইখানে যখন মানুষের মন অবস্থান করে, মানুষের সত্তা যখন অবস্থান করে, তখন কি হয় যে এক একটি চক্রে অবস্থান করলে এক এক রকমের অবস্থা, এক এক রকমের অনুভূতি হয়। বা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনের এক এক রকমের অবস্থা হয়। আর এখানে বললেন যে সেই স্বরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। তার মানে ওই স্বরচক্রের পরে সপ্তম একটা কোনো জায়গা,
সেটির কথাতে এক্ষুনি আসবেন, আগে বলেছেন। তো সেটি ভেদ হয়ে গেলে তখন মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, এরই নাম ঈশ্বর দর্শন। ওই যে পরমাত্মা, শ্রীরামকৃষ্ণ তাকেই ঈশ্বর বলছেন। ঈশ্বর শব্দটি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ভাবে ব্যবহার করছেন কথামৃতের মধ্যে আমরা দেখতে পাই। এখানে পরমাত্মার দর্শন পরিষ্কারভাবে বললেন এবং তাকেই ঈশ্বর বললেন, যে এরই নাম ঈশ্বর দর্শন। এইবার ব্যবহারিক ক্ষেত্রে খুঁটিনাটির জায়গায় আসছেন, যে ওই যে ষড়চক্র ভেদ করা, ওই যে আধ্যাত্মিক অগ্রগতি, সেটির পথে অন্তরায় কি, সেইখানে আসছেন। কথা হচ্ছে গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় রয়েছেন, সেই গায়ক গান গেয়েছেন, তারপরে শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। মাস্টারমশাই লিখেছিলেন যে বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন, তারা সব রয়েছেন। তো ঠাকুর বলছেন এবার, মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন, সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না, জীব ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছে না। মণিমল্লিকের প্রতি। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। এই তিনি চলে এলেন মায়ার প্রসঙ্গে, এবং সেখানে এসে রাম, লক্ষ্মণ, সীতার কথা কি সুন্দর করে বললেন, এবং বললেন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরেরই মায়া, এবং সেই মায়ার দ্বারা তার শ্রীমুখ আবৃত হয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। সেটি উদাহরণ দিচ্ছেন যে রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন, এবারে সীতা দেবী মাঝখানে রয়েছেন, সেই জন্য লক্ষ্মণ রামচন্দ্রকে দর্শন করতে পাচ্ছেন না। তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। এটি শ্রীরামকৃষ্ণের একটি অপূর্ব উপমা। এর মধ্যে দিয়ে মায়ার সঙ্গে সীতা দেবীর মূর্তিটিকে উপমিত করা হলো। এই যে মায়া, তাকে মাঝে মাঝেই নারী রূপে ভাবা হয়েছে, শক্তির একটি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যা শক্তি, অবিদ্যা শক্তি। সেখানে সীতা দেবী যেমন সেই মায়ার রূপে এখানে প্রতিভাত হচ্ছেন, তেমনি এই প্রতিভাত হওয়াটি একটি প্রতীকের মতো, কারণ স্ত্রীলোকের সাধনাতেও মায়া রয়েছে, এবং সেটিতে কোনো স্ত্রী মূর্তি নয়, মায়ার নানান রকমের রূপ রয়েছে। তো এইটি তখন প্রতীকের মতো করে বুঝে নিতে হচ্ছে, এবং সেখানে এই অদ্ভুত ইঙ্গিত থেকে যাচ্ছে যে লক্ষ্মণের থেকে রামচন্দ্র সামান্য দূরে, কিন্তু মাঝখানে সীতা থাকার জন্য দর্শন হচ্ছে না। সেই রকম পরম সত্য অদূরেই অবস্থিত, কিন্তু অদ্ভুত মাঝখানে মায়ার ব্যবধান থাকাতে দর্শন হচ্ছে না। আর কি? আর বললেন মণিমল্লিকের প্রতি। মণিলাল মল্লিক মহাশয় রয়েছেন, তার দিকে বিশেষভাবে উদ্দেশ করে বলছেন, তার দিকেই মণিমল্লিকের প্রতি, তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। তাহলে যেন রামচন্দ্রেরই কৃপা, তাহলে সীতা দেবী সরে দাঁড়ান, এইরকম বললেন। অর্থাৎ যাকে দর্শন করতে চাওয়া হচ্ছে তার কৃপা যদি হয়, তাহলে মায়া দ্বার ছেড়ে দেন। বলে শ্রীরামকৃষ্ণ কিরম সুন্দর করে আধুনিক কালের মতো একবার ঘরোয়া ভঙ্গিতে বলছেন, যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। তো সেই রকম ভাবে ঈশ্বর যদি চান, তার যদি ইচ্ছা থাকে, তার যদি কৃপা থাকে, তাহলে মায়া দ্বার ছেড়ে দেন। যেন মায়া ঈশ্বরেরই অধীন, ঈশ্বরের আদেশ মতো মায়া কাজ করছেন, সেটি বোঝানো হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যখন এরকম বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ যে ভাষা ব্যবহার করছেন সেটিকে আমরা আবার নজর করছি। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। তাহলে দেন এই সম্মানার্থক শব্দ ব্যবহার করছেন, এটির কারণ ওই মায়াও তাঁরই। ওই যে বলা হলো যে জগৎ জুড়ে যে শক্তি, সেই শক্তির মধ্যেই বিদ্যা শক্তি, সেই শক্তির মধ্যেই অবিদ্যা শক্তি। তো সেই শক্তিকে কি দৃষ্টিতে দেখছেন শ্রীরামকৃষ্ণ? সেই শক্তিকে পূজা করার দৃষ্টি, সেই শক্তিকে আবাহন করার দৃষ্টি,
সেই শক্তির কাছে প্রার্থনা করার দৃষ্টি যে মা তুমি তোমার বিদ্যা মায়াকে রাখো আমার সঙ্গে, অবিদ্যা মায়াকে সরিয়ে নাও। তাহলে ওই যে মাকে যখন বলা হচ্ছে, যদিও এখানে তুমি বলা হলো যখন প্রার্থনা করা হচ্ছে, কিন্তু ওই শক্তি তো, তাই যখন মায়ার প্রসঙ্গ আলাদা করে এলো তখন হলো যে মায়া দ্বার ছেড়ে দেন। তিনি ওই মায়েরই অংশে, সেই আদ্যা শক্তিরই অংশে, সেইখানে এই সম্মানার্থক শব্দটি ব্যবহৃত হয়ে এটিকে অন্য তাৎপর্য প্রদান করছে যে যুদ্ধ করা নয় কিন্তু তার কাছে প্রার্থনা করা। তাহলে এমনটা হতে পারে যে ঈশ্বরের ইচ্ছায় মায়া দ্বার ছেড়ে দিচ্ছেন। এটি বলবার পর শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। বেদান্ত মত বলতে শ্রীরামকৃষ্ণ প্রায় সর্বত্রই অদ্বৈত বেদান্তকে বুঝিয়েছেন। বললেন যে বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। যে জগতের সবটাই ভুল, যা দেখা হচ্ছে, যা শোনা হচ্ছে, যা বোঝা হচ্ছে, যা অনুভব হচ্ছে, সবটাই ভুল। আছেন সেই এক অদ্বৈত, আর বাকি যে প্রকাশ, সেই প্রকাশগুলো সাময়িক, সেই প্রকাশগুলোর পরিণাম আছে, সেই প্রকাশগুলোর শেষ বলে একটা কিছু আছে, সেই প্রকাশগুলোর পরিবর্তন আছে, কিন্তু আসলে সত্য বস্তু এক। আর এই যে তুমি সব নানান রকমের পরিণাম দেখছো, পরিবর্তন দেখছো, এগুলো দেখাটা ঠিক হচ্ছে না। তো বললেন যে জগৎ সব ভুল, স্বপ্নবৎ। যেমন স্বপ্নেও দেখেছিলে সেগুলো ঠিক ছিল নাকি, অথচ স্বপ্ন দেখে তোমার কত রকমের বুক ধরপড় করেছে, প্রতিক্রিয়া হয়েছে। তা সেই রকম ভাবে এই জগৎকেও যে দেখা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। তা বলছেন বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। অর্থাৎ ভক্তি মতে ঈশ্বরের অস্তিত্ব শুধু স্বীকার করা হচ্ছে না, তাকে নিয়েই বেঁচে থাকা, তাকে নিয়েই ধর্ম পালন, তাকে নিয়েই তত্ত্ব কথা, সব কিছু। তা সেখানে বলা হচ্ছে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, অর্থাৎ এই নিখিল বিশ্বে যা কিছু সবই ঈশ্বর, তাকে অন্তরে বাহিরে পূজা করো। তাহলে এই বিশ্ব প্রকৃতির মধ্যে তাকে পূজা করো। পূজা করো মানে ওই আর কি, যে ভালো মন্দ, ফুল কাঁটা, ধনী নির্ধন, সমস্ত কিছু নিখিল বিশ্বের মধ্যে তিনিই প্রকাশিত হয়ে রয়েছেন, এইভাবে তার পূজা করো। আর অন্তরে, তাকে অন্তরে বাহিরে পূজা করো, যে সেই তিনি অন্তরে অবস্থিত রয়েছেন, এই ভেবে তার পূজা করো। তার উপাসনার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যার মধ্যে আনন্দ রয়েছে, যার মধ্যে আস্বাদন রয়েছে, যার মধ্যে তুমি আমি এই দ্বৈত ভাবের মাধুর্য রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বললেন বেদান্ত মত আর পুরাণ মত বলে এই কথাগুলি বললেন। কখন বলছেন আবারও আমরা ভাবছি 10ই জুন 1883। এবং এটি কোন সময়? মধ্যাহ্ন ভোজনের কথা আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে মধ্যাহ্নের সেবা তার অনেক পরে, কিন্তু মধ্যাহ্ন সেবার পরে মনিরামপুর চানক এখানকার ভক্তেরা সব এসছেন, এসে তারা কথা বলেছেন, কতক্ষণ ধরে সেই প্রসঙ্গ হয়েছে আমরা শুনেছি। তারপরে বেলঘরিয়ার গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা এসছেন। তারপরে বেশ অনেকটা সময় বাদে ওই মধ্যাহ্ন সেবার পরেই শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করবেন, এরকম একটা অবস্থা হচ্ছিল। সেই সময় যারা এসে গিয়েছিলেন মনিরামপুর প্রমুখ জায়গাকার ভক্তেরা, তারা এসে যাওয়াতে শ্রীরামকৃষ্ণ আর বিশ্রাম নিলেন না, বললেন যে না ওই রকম কিছু নয়। তো তারপরে দেখা যাচ্ছে বেলঘরিয়ার মানুষরা এসছেন, ভক্তেরা এসছেন, তার মানে এই যে এতক্ষণ সময় যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কিন্তু কথাই বলছেন এবং এই অমৃত প্রসঙ্গ বিতরণ করছেন অক্লান্তভাবে। এই কি চমৎকার! এখানে বেদান্ত মত আর পুরাণ মতের কথা বললেন, তারপর বললেন ওই যে পুরাণ মত ভক্তির মত পথের কথা বলেছেন, তারপরেই বলছেন যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল,
অহং তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ অগ্নি। কি সুন্দর করে নিয়ে চলে এলেন, বললেন যে যতক্ষণ আমি বোধ রয়েছে ততক্ষণ সবই আছে, এবং আসলে কিসের জন্য এটি হচ্ছে সেটি দেখাচ্ছেন। আমি বোধ যতক্ষণ তিনি রেখেছেন, যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবোধ বলবার জো নাই, অর্থাৎ ওই অদ্বৈত বেদান্তের দিকে তখন যাওয়া যাবে না যতক্ষণ আমি বোধ রয়েছে। এই আমি বোধের স্বরূপটা কিরকম বললেন, প্রথমে যে নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতর ডাল ভাত আলু পটল সব টকবক করছে। শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে একেবারে রান্নাঘরের উদাহরণ হেসেলের থেকে উপমা নিয়ে আসছেন। লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। তাহলে কতজন কত সময় ধরে এইসব দেখেছেন, অতি পুরাতন চিত্র, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার মধ্যে থেকে অপূর্ব সত্য সংবাদ আহরণ করছেন, বা ওরই মধ্যে লুকোনো রয়েছে সেটির সন্ধান দিচ্ছেন। বলছেন যে যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি, শরীরটা যেন হাঁড়ি। তাহলে শরীর রূপ যে হাঁড়ি, তার মধ্যেই এইসব ঘটছে। মন বুদ্ধি জল, মানে সেইটা হচ্ছে একটা মাধ্যম, ওটা তো লাগে, মন বুদ্ধিটা লাগছে, সেই জলটা না থাকলে তো কিছুই রান্না হবে না। তা মন বুদ্ধি হচ্ছে সেই মাধ্যম। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল, তাহলে ইন্দ্রিয়ের বিষয়গুলি মন বুদ্ধির মধ্যে লাফাচ্ছে, অপূর্ব উদাহরণ। তো ডাল ভাত আলু পটল এইসবগুলো বললেন এরা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়ে। এরা যখন ওই মন বুদ্ধির মধ্যে রয়েছে, অর্থাৎ আমি আমি বোধটা যখন রয়েছে, তখন তারা কি করছে, অহং যেন তাদের অভিমান, সেই অভিমানটা, ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে ডাল ভাত আলু পটল, আর এই যে ইন্দ্রিয়ের বিষয়গুলি, এগুলির মধ্যে যখন অভিমান রয়েছে, তখন অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, তখন তারা এরকম বলছে। তার মানে এই যে মন বুদ্ধির মধ্যে ইন্দ্রিয়ের বিষয়গুলো রয়েছে, তাদের কাজ তো চলছেই, কেউ কিছু দেখছে, কেউ কিছু শুনছে ইত্যাদি। এইবারে কেউ কিছু দেখছে বা কেউ কিছু শুনছে, শুনে একটা মন্তব্য করলো, বা কেউ শুনছে, সে শুনে একটা কোনো সঙ্গীত তার খুব মর্ম উপলব্ধি করলো, আর অন্যদের কাছে যখন বললো, অন্যরা মুগ্ধ হয়ে গেল, তারা বললো উনি এই সঙ্গীত খুব ভালো বোঝেন। এইবারে যে ব্যক্তি ওইটা শুনেছেন, তার ভেতরে যদি অহং থাকে, তাহলে তার মনে হবে যে আমি এটা পারি, আর অন্যদের কোনো সেন্সই নেই গানের। শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন যে ভাত ডাল আলু পটল লাফাচ্ছে, লাফানোটার মধ্যে দোষ নেই, ও তো লাফাবেই, তা যখন রান্না হচ্ছে তখন লাফাবে না, তো ওই লাফানোর মধ্যে দোষ নেই। কিন্তু তারা কি ভাবছে, তাদের ভাবনা হচ্ছে আমি টকবক করছি, এইখানে গন্ডগোল হয়ে গেল। তাহলে কিরকম সুন্দর রূপকের মধ্যে দিয়ে বলা, যেখানে কিনা যেন ডাল ভাত আলু পটল ভাবছে আর কথা বলছে, আর বলছে আমি টকবক করছি। তাহলে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ওটাতে কোথায় গেলাম, বা গানের উদাহরণে, যে যখন কেউ কান দিয়ে ওটা শুনছেন, উপলব্ধি হচ্ছে, সেটাকে ব্যাখ্যা করছেন, এবং কেউ যখন বোঝাচ্ছেন, কাউকে যখন বোঝাচ্ছেন, এবং তিনি যখন বলছেন ও হে একবার সঙ্গীতের ওস্তাদ, আর তিনি যখন ভাবছেন হবে না, আমার এই কান বহুদিন ধরে তৈরি, গান শুনে শুনে গান অভ্যাস করে এটা তৈরি, তখন যে অহংটা এসে গেল, সেখানে ভুল হয়ে গেল, কেননা এই সবটাই তাঁর শক্তিতে হচ্ছে, তিনি এটি দিয়ে রেখেছেন। এর মানে ব্যক্তি কিছু নন সেটা কখনো ভাবছেন না, বা ব্যক্তি নিজেকে হীন ভেবে ওই যে অভ্যাসটা, ওই যে সামর্থ্য, সেটাকে খর্ব করে ফেলছেন, সেসব কিছু নয়। কিন্তু তিনি জানছেন ওই সামর্থ্য যা আছে, ওই ভেতরের প্রবণতা যা আছে, সবই তাঁর দেওয়া, তিনিই দিয়েছেন। এটা যখন ভাবছেন, তখন নিজেকে অযথা ছোট করছেন না, কিন্তু ঠিক ঠিক জায়গায় ওটিকে স্থাপন করছেন, যে এই অহং যদি করতেই হয়, একটা যদি আমিত্বের বোধ আনতেই হয়, তাহলে এটা হচ্ছে ওনার এই বস্তু, উনি যে শ্রবণ ক্ষমতা দিয়েছেন, উনি যে সঙ্গীত আস্বাদনের ক্ষমতা দিয়েছেন, লোকে সেটারই প্রশংসা করছে, লোকের প্রশংসা বুঝতে পারছি, এর মধ্যে বিশেষত্ব বুঝতে পারছি, আর এই বিশেষত্বটা এসছে উনি যেটা দিয়েছেন সেটার জন্য। তখন আর ডাল ভাত আলু পটল লাফালেও, এই লাফানোটা কিসের সঙ্গে তুলনীয়, এনার এই সঙ্গীতের অ্যাপ্রিসিয়েশনের সঙ্গে তুলনীয়, সঙ্গীতের রসগ্রহণের সঙ্গে তুলনীয়। সেটা হলেও তারা মুখে বলবে না যে আমি লাফাচ্ছি, তেমনি ইনি বলবেন না যে আমি একজন বিরাট সঙ্গীত বিশারদ। এইটা জীবনের সর্বক্ষেত্রে যে যেটি পারেন, সে তো ইন্দ্রিয়ের কাজ দিয়েই হচ্ছে। তো যে যেটি পারেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যিনি যেটি পারেন
সেটি পারা মানেই শ্রীরামকৃষ্ণের উদাহরণ অনুযায়ী যে ডাল ভাত আলু পটল লাফাচ্ছে, কিন্তু সেই লাফানোর সঙ্গে সে নিজে বলবে কি না যে আমি লাফাচ্ছি আমি লাফাচ্ছি আমি টকবক করছি। শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি টকবক করছি, এই ভাষা, সেইটা যে বলে না তারই জ্ঞানটা হয়েছে। আর যে বলে সে বোকা। কিরকম বোকা জানো? ওই যে ডাল ভাত আলু পটল যদি চেঁচামেচি করে যে আমরা লাফাচ্ছি, বা কোনো একজন যদি ওর মধ্যে থেকে বলে, সে যেরকম সেরকম সেই বোকামির স্বরূপটা দেখাচ্ছেন। যে বোকামির ঠিক কারণটা কি, তার এই উপমার শেষে বললেন আর সচ্চিদানন্দ অগ্নি। শেষে বলছেন যে যেন সিদ্ধান্তের মতো করে বা মূল সত্যটিকে ওইখানে রাখা আছে যে সচ্চিদানন্দ তিনি হচ্ছেন অগ্নি। তিনি যদি উপস্থিত না থাকেন তাহলে কিছু হবে না। তিনি যদি ওখানে প্রকাশ না করেন এই সমস্ত ব্যাপারগুলিকে, তাহলে কিছু হবে না। যখন কারোর রোগ ভোগ হচ্ছে, অন্য কিছু হচ্ছে, তখন ওই পারদর্শিতার কাজই লাগছে না, ওর প্রকাশ হচ্ছে না, তাহলে ওই আগুনটা তখন টেনে রাখা আছে, আগুনটা সম্বরণ করা আছে। তো তাহলে হলো কি যে ওই রকম একটা অবস্থা হয়ে গেল। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দ অগ্নি। তা যিনি জানেন যে সচ্চিদানন্দ অগ্নির জন্যই সবটা হচ্ছে, তিনি লাফানো সত্ত্বেও বলেন না যে আমি টকবক করছি। ওই যে আমি টকবক করছি, ওই আমিত্ব, সেটিকে শ্রীরামকৃষ্ণ বললেন যে যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি বোধটা রয়েছে তখন মনে হচ্ছে আমি করছি, কিন্তু যখন ওই বোধ আসে যে আসলে আগুন রয়েছে বলে, সচ্চিদানন্দ স্বরূপ যে অগ্নি সেটি রয়েছে বলেই এই সমস্ত লাফানো টাফানো, তখন আর তার ওই অহংবোধটা চলে গেছে বলতে হবে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিতে নিয়ে এলেন। নিয়ে এসে বলছেন যে ওই যে যখন কেউ দেখছে তখন কিন্তু তার লাফানো ঝাঁপানো বন্ধ হচ্ছে না, তখন লাফানো ঝাঁপানোটা রয়েছে, কিন্তু সে দেখছে একটা কোনো শক্তির প্রেরণায় সেটি হচ্ছে। এই শক্তি যেমন সচ্চিদানন্দকে ভাবলে হতে পারে, অর্থাৎ যিনি অদ্বৈত বেদান্তের পথের সাধক বা সাধিকা, তার যেরকম মনে হয় সেরকম ভাবে যেমন হতে পারে, তেমনি ভক্তি পথেও হতে পারে। এইটি শ্রীরামকৃষ্ণ এর পরেই নিয়ে আসছেন। তিনি বলছেন তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোঁকার টাটি। তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি, প্যারোডি। সেটা তৈরি হয়েছিল, শ্রীরামকৃষ্ণ এটির কথা একাধিকবার উল্লেখ করেছেন যে রামপ্রসাদ সেনের গানের ওরকম হয়েছিল, প্যারোডি তৈরি করা হয়েছিল এবং সেখানে হয়েছে যে এই সংসার মজার কুটি। এবার মজার কুটি কিরকম ভাবে? তো ভক্তের দিক থেকে। তাহলে ওই যে লাফানো টাফানো, তাহলে এখনো কি সে বলবে যে আমি টকবক করছি? এই সংসার ধোঁকারটাটি কে বলছেন? যার কিনা এটা দেখে অবাক লাগছে, বিরক্তি আসছে, সংসারের ব্যাপারে বিরক্তি আসছে, যে চাল ডাল আলু পটল, ডাল ভাত আলু পটল এরা লাফাচ্ছে আর বলছে আমি লাফাচ্ছি। এটাতে যার বিরক্তি আসছে তিনি ওই সচ্চিদানন্দের কথা ভাবছেন, এবং তিনি কি থাকছেন আর ওই অহংয়ের মধ্যে অনুরক্ত থাকছেন না। এটি যেমন অহং শূন্যতার অদ্বৈত বেদান্তের অবস্থান, তেমনি ভক্তির দিক থেকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে রামপ্রসাদের গানে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ এই সব লাফানো টাফানো এগুলো বাজে, সবটাই ভুল, এটা যে বলা হয়েছিল সেইখানে তার বিপরীতে বলা হচ্ছে যে এই সংসার মজার কুটি। তাহলে মজার কুটি মানে উনি কি তাহলে ওই অহংকে তাহলে কি তিনি স্বীকার করে নিলেন? শ্রীরামকৃষ্ণ বলছেন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। গানের পংক্তিকে কি সুন্দর করে উল্লেখ করছেন। উপস্থিত রয়েছেন গোবিন্দ মুখোপাধ্যায় এবং গায়ক মহাশয় এবং অন্যান্যরা। শ্রীরামকৃষ্ণ বলছেন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। তাহলে এখানে একদম ভক্তির কথা বললেন এবং বললেন কালীর ভক্ত, আবার বললেন জীবন মুক্ত নিত্যানন্দময়। এটা কিরকম ভাবে হলো যে ওই সচ্চিদানন্দ অগ্নি থেকে এই প্রসঙ্গের দিকটাতে কি করে হলো যে তিনি জীবন মুক্ত এবং নিত্যানন্দময়? শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে। এইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ভক্তি পথেও ওই অহং চলে যায়,
কিন্তু অহং চলে যায় এইভাবে নয় যে সমগ্র জগৎ জুড়ে এক চৈতন্য, আমি নেই, অন্য কেউও নেই, দ্বৈত ভাব কিছু নেই, একমাত্র চৈতন্য স্বরূপ, এই অনুভূতির জায়গার কথা বলছেন না। এখানে বলছেন যে ভক্তি পথেও কিরকম হয়, ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনিই জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ সব এক দেখে। এই যে এক দেখা, এটি অদ্বৈতের এক দেখা নয়। ঈশ্বর, মায়া, জীব জগৎ, এই যে তিন রকম, এই তিন রকমকে এক দেখছেন, বাট উইদিন দ্য ডোমেন অফ ভক্তি অর দ্বৈত ফিলিং। কিরকম দ্বৈত ফিলিং না, ওই সবই সেই ইষ্টের, সেই প্রেমাস্পদের বিভিন্ন প্রকাশ। তাহলে ওই যে চৈতন্য সত্তা, যিনি নারীও নন পুরুষও নন, সেইটির সঙ্গে এটির উচ্চারণে পার্থক্য আছে, এটির লক্ষণে পার্থক্য আছে, এটির সাধনে পার্থক্য আছে। বলছেন যে ঈশ্বর, মায়া, জীব জগৎ এক দেখে বলেই বললেন কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে। কি অপূর্বভাবে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই গণিতের মতো করে বলা যুক্তির প্রসঙ্গ কাব্যের সুষমা নিয়ে উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে। তিনি বলছেন ঈশ্বর, মায়া, জীব জগৎ সব এক, ঈশ্বর, মায়া, জীব জগৎ এক দেখে, কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। এই যে রাম সব হয়ে রয়েছেন অর্থাৎ ঈশ্বর, মায়া, জীব জগৎ সব কিছুর মধ্যেই রামকে দেখছেন। ঈশ্বর, রাম তো ঈশ্বর। মায়া, মায়া মানে যেখানে দেখতে ভুল হচ্ছে সেখানেও রাম রয়েছেন। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর স্তবে বলা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তাহলে মাতৃরূপেও তিনি, ভ্রান্তি রূপেও তিনি, ঈশ্বর রূপেও তিনি, মায়া রূপেও তিনি। আর মায়ার দ্বারা কি সৃষ্ট হচ্ছে? জীব জগৎ। জীব জগতের যে অনুভূতি সেটা মায়ার দ্বারা হচ্ছে। এই যে অনুভূতি, সেই অনুভূতি বদলে বদলে যাচ্ছে, তা সেটিকেই একেবারে নিত্য বলি কি করে? মায়ার দ্বারা এরকম হচ্ছে। কিন্তু ওই মায়া বলো, জীব জগৎ বলো আর ঈশ্বর বলো, সবই এক। এবং রামের ভক্তের ক্ষেত্রে সবই তিনি রামময় দেখছেন। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। বললেন কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে। কি অসাধারণ কথা যে তিনি সব হয়ে রয়েছেন। তাহলে সব হয়ে রয়েছেন, এই বোধের মধ্যে কি হচ্ছে? বোধের মধ্যে থাকছে যে ভালোর মধ্যেও তিনি, আবার ভালো নয় বলে যাকে আগে বলা হতো তার মধ্যেও তিনি। তাহলে কি ভালো নয় কেউ আলিঙ্গন করতে হবে? তা নয়। এর বাস্তব বুদ্ধি রয়েছে যে একটা ক্ষুরোধার কোনো বস্তু, ক্ষুরোধার কিছু রয়েছে, কাঁটা রয়েছে, সেখানে গিয়ে অযথা তিনি হাত দেবেন না। কিন্তু তিনি জানেন যে ওই কাঁটাও তাঁরই সৃষ্টি, তিনি ওর মধ্যে আরেক রকম ভাবে মূর্ত হয়ে রয়েছেন। ভাবটি যেন এইরকম যে কি উদ্দেশ্য নিয়ে হয়ে রয়েছেন আমি তো পুরোটা জানি না, তাঁরই ইচ্ছায় তিনি ফুলও হয়েছেন, তিনি কাঁটাও হয়েছেন। সেই জন্য এসো সবাই কাঁটায় হাত দিই এই কথা যেমন বলবো না, তেমনি কাঁটাকে অভিশাপ করব না, অভিশাপ দেব না। কাঁটাকে এই জগৎ জীবন থেকে উচ্ছেদ করে দেওয়ার কথা ভাববো না। ব্যবহারিক ক্ষেত্রে যেটা অসুবিধা সেইটাকে মানবো, তার জন্য কাঁটা নিয়ে ফেলে দিতে হলে, অন্য জায়গায় সরিয়ে দিতে হলে হবে, কিন্তু জানবো সবসময় যে তার মধ্যে তিনিই রয়েছেন। তাকেই স্মরণ করে একটাকে ডান দিকে রাখছি, একটাকে বাঁ দিকে রাখছি। এই যে শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন, এটি ভক্তি ভাবের প্রসঙ্গ। কিন্তু আধুনিক কালের মানুষের কাছে আধুনিক ভাবভঙ্গিতে সবুজ চশমা টশমা এইসব বলে অপূর্ব দৃষ্টিভঙ্গি এনে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এইটি দিয়ে দেখতে পারলে দুটি কাজ হচ্ছে। একটি হচ্ছে অহং চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে শ্রীমতীর অহংকার, তো তিনি বলতেন এ অহংকার অর্থাৎ শ্রীকৃষ্ণেরই অহং। তো মনে হচ্ছে যেন আমার অহংকার, তা নয়, এ অহংকার। সেই রকম এই জগতের মধ্যে যখন কেউ নিজের ইষ্টকে দেখছেন, তখন জগতের সমস্ত কিছু তার মধ্যে সেই তাঁকেই দেখছেন। এবং সেখানে যখন বলছেন যে আমি তাঁকে সন্ধান করছি,
আমি তাকে পুজো করছি, আমি তাকে এটা নিবেদন করলাম, আমি তাকে এই পরিধেয় বস্ত্র সমর্পণ করলাম, এই যে আমি এটা কি অহং? উত্তর হচ্ছে, আরে এ অহং মানে এ অহংকার। আমি তো তাঁরই কথা সারাক্ষণ ভাবছি। আমি যে মিষ্টি, আমি যে বস্ত্র, আমি যে ধূপ, আমি যে দীপ, আমি যে চামর নিয়ে অগ্রসর হয়েছি, এখানে যতবার আমি বলেছি সে সব আমি তাঁরই, তাঁরই সেবায় এই সব বস্তু নিয়ে তাঁরই আরতি। শ্রীরামকৃষ্ণ এটি যখন দেখাচ্ছেন তখন তার মধ্যে থেকে অহং চলে যাচ্ছে। আরেকটি দিক কি? আরেকটি দিক হচ্ছে যে যখন এই দৃষ্টি হচ্ছে তখন মূর্তির মধ্যেও তিনি, আবার অন্য সব কিছুর মধ্যেও তিনি মূর্ত। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত জীবজন্তুর মধ্যে, সমস্ত প্রাণের মধ্যে, তথাকথিত সমস্ত নিষ্প্রাণ বস্তুর মধ্যেও সেই তিনিই অবস্থান করছেন। এটিকে যখন কেউ ভাবছেন তখন নিঃসন্দেহে তার জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে এবং তার দ্বারা জগৎ অন্য রকমের কণ্ঠস্বর, অন্য রকমের জীবনশৈলী অনুভব করছে, উপভোগ করছে। যে এই মানুষ যখন জগতের সঙ্গে সম্পর্কে যাচ্ছেন, রিয়াক্ট করছেন, তখন তো তার পুরো রিয়াকশন অন্যরকম হবে। যখন তিনি ইষ্টকে সর্বত্র দেখছেন, তিনি যদি ডাক্তার হন তাহলে রোগীর মধ্যে ইষ্টকে দেখছেন যে ইষ্ট এই রূপে এসেছেন। ওই যে ফুল কাঁটা একেবারে বিপরীত, তেমনি মন্দিরে যাকে পুজো করে আসা হয়েছে সেই তিনি এখন রোগী রূপে এসে উপস্থিত হয়েছেন। তাহলে এর সঙ্গে যে ব্যবহার করবেন, ফিজ নেবেন কি নেবেন না? নেবেন। কেন না? সেটা একটা মেনটেন করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে নেবেন না। এই সমস্ত ব্যাপারগুলো বদলে যাবে। যে যাকে মন্দিরে দেখেছেন তিনি এই রূপে অবস্থান করেছেন, এই রূপে এসে উপস্থিত হয়েছেন, তাহলে আমার কি করা উচিত? এক একজন মহিলা, এক একজন পুরুষ নিজের মতো করে ভাববেন, কিন্তু নিজের ইষ্টকে যখন সর্বভূতে দর্শন না করলেও দর্শন করবার চেষ্টা করবেন খুব যুক্তিসঙ্গতভাবে, তখন তার দ্বারা জগৎ খুব আরামে থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। শ্রীরামকৃষ্ণ ব্যক্তিগত অহং দূরীকরণের সঙ্গে সঙ্গে এইভাবে যে ভক্তি প্রসঙ্গে আনছেন, ভক্তি প্রসঙ্গকে তার দ্বারা পৃথিবীর জন্যে খুব উপকারী, উপযোগী মানুষ তৈরির অপূর্ব সুলুক সন্ধান থেকে যাচ্ছে। তিনি বলছেন, তবে ভক্তিমতে শক্তি বিশেষ। রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে 8টা ইস্কুরূপ দিয়ে বাঁধা, অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা অর্থাৎ নিন্দা, ওই অষ্টপাশ গুরু না খুলে দিলে হয় না। এইখান পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বললেন এক্ষেত্রে, এই প্রসঙ্গে, এবং বললেন যে তবে ভক্তি মতে শক্তি বিশেষ, অর্থাৎ ওই যে সর্বত্রই তিনি প্রকাশিত, তবে কোথাও কম কোথাও বেশি। বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে যখন শ্রীরামকৃষ্ণ অপূর্ব অমৃত বিতরণ করছেন তখন এই কথা এসেছিল বিদ্যাসাগরের প্রশ্নের সূত্রে। তো শক্তি বিশেষ এই কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন কেন? পুরো প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য। যে শক্তি বিশেষ, রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। এমন কি অবতার যেখানে, সেখানেও তো তিনি মায়াতে শরীর ধারণ করেছেন, মায়ার দ্বারা। সেই জন্যে সেখানেও দেখা যাবে যে শক্তির প্রকাশের ব্যাপারটা পূর্ণাঙ্গ নয়। যেমন অবতারেরও দেহ বুদ্ধি আছে, তাহলে দেহ বুদ্ধি হলো কি করে? এই পূর্ণাঙ্গ নয় প্রকাশটি বলেই একটা কি সুন্দর উদাহরণ দেবেন। উদাহরণের মধ্যে আবার আসছে, তা বললেন অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, অর্থাৎ এখানে দাঁড়িয়ে বলছেন যে রামচন্দ্র কাঁদলেন কেন? তিনি পূর্ণ ব্রহ্ম,
না ওই দেহবোধ আছে বলে। তো দেহবোধ আছে কেন? না তিনি দেহ ধারণ করেছেন বলে। আর কি? আর হচ্ছে যে ওই শক্তি বিশেষ, প্রকাশের মধ্যে শক্তির কম বেশি হবেই, অবতারও একটি প্রকাশ, সেই জন্য রামচন্দ্র সীতার জন্য কাঁদছেন বলে বলছেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে বলে সেটার সঙ্গে কিরম সুন্দরভাবে এনে দিলেন, এই প্রসঙ্গকে স্মরণ করিয়ে দিলেন। যেমন ছেলেরা কানামাছি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায়, পার্কে, অন্য উদ্যানে, পার্ক হোক, কোনো একটা শিশুদের জন্য আলাদা জায়গা হোক, কোনো এমনি উদ্যান বাগান হোক, ছেলেরা খেলছে, ছেলে মেয়েরা, এবং কানামাছি খেলছে, চোখে রুমাল বেঁধেছে, বেঁধে কে কাকে ধরছে এইসব যে করছে, এ তো কতজনে দেখেছে এবং কতজনে খেলেছে, বোধহয় খেলেনি এরকম কাউকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ সেটিকে অবতারের সঙ্গে তুলনা করছেন, অবতারের প্রসঙ্গকে তার সঙ্গে কি সুন্দর মিলিয়ে দিচ্ছেন। কিরকম? ওই যে কানামাছি যখন খেলছে নিজেই বেঁধেছে, অথবা কাউকে বলেছে তুই পেছন থেকে টাইট করে বেঁধে দে, এই তো ব্যাপার, তো নিজের ইচ্ছেতেই হয়েছে। তো সেটা যখন হয়েছে, তখন যখন বলা হচ্ছে যে ছো আমাকে, তখন সে এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, হাতড়াচ্ছে, এগোচ্ছে, এসব করছে। তখন তাহলে তার ওই ব্যক্তিকে শনাক্ত করার ক্ষমতা আছে কি নেই? উত্তর হচ্ছে দূর, কি বলছো, শনাক্ত করার ক্ষমতা আছে, এখন নিজে খেলছে, ওই চোখে কাপড় বেঁধেছে, ওই জন্য দেখো এরকম ভাবে হাতড়াচ্ছে। অবতার ঠিক সেই রকম, তার ভেতরে যেটি আছে সেটি পূর্ণ, ঈশ্বর স্বয়ং, সচ্চিদানন্দ স্বয়ং অবতীর্ণ হন, কিন্তু ওই চোখে একটা কাপড় বেঁধে রেখেছেন, যার জন্য তুমি দেখবে মাঝে মাঝে এরকম এরকম হয়ে যাচ্ছে, সীতার জন্য রাম কাঁদছেন ইত্যাদি। তো ওই চোখে একটা কাপড় বেঁধে রেখেছে, এবং কিরকম বলছেন যে ছেলেরা যেমন কাপড় বাঁধে কিন্তু মা ডাকলেই খেলা থামায়, তাহলে মা ডাকাটা এখানে তুলনীয় নয়, কিন্তু খেলা থামাচ্ছে, কোনো একটা সময় খেলা থামাচ্ছে, তখন চোখ থেকে খুলে ফেলছে। তেমনি অবতারও করেন, হয়তো শরীর ত্যাগের সময় তিনি ওই কাপড় খুলে দিচ্ছেন, বা অন্য কোনো সময়, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, তার মানে কি, নিজের চোখের যেটা আছে ওটা খুলে দেবেন তিনি, এবং স্বস্বরূপে আত্মপ্রকাশ করবেন। তো সেই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে খেলা থামায়, খেলা, অন্য কি শব্দ আছে, লীলা। তো যখন লীলা থামাচ্ছেন তখন সেটা স্বেচ্ছায় হচ্ছে, ওখানে আপাতভাবে কারণ ছিল যে মা ডাকলে, কিন্তু মা ডাকলেও খেলতেই পারতো, কিন্তু না, ঠিক করলো যে না এবার বাড়ি যাবো, তখন খুলে ফেললো, বা কাউকে বলে এই খুলে দে, কিন্তু ওই কাপড়টা খোলা হয়ে যাবে, ওই বন্ধনটা খোলা হয়ে যাবে। তেমনি অবতারও মানুষ রূপে একটি কায়ার মধ্যে অবস্থান করে যে আপাত সীমাবদ্ধতা আরোপ করেছিলেন বা স্বীকার করে নিয়েছিলেন, সেইটাকে সরিয়ে দেন, হাটে হাঁড়ি ভেঙে দেন। এইটা শ্রীরামকৃষ্ণ অবতারের প্রসঙ্গে আনছেন এবং বললেন যে তবে ভক্তি মতে শক্তি বিশেষ। কি অসাধারণভাবে প্রসঙ্গটিকে তিনি হ্যান্ডেল করছেন, ডিল করছেন, সেটা বুঝতে পারা যায়। এবং বললেন যে অবতারের এরকম হয়, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে 8টা ইস্কুরূপ দিয়ে বাঁধা। তাহলে ওই যে চোখ বাঁধা রয়েছে তার পিঠে 8টা ইস্কুরূপ, মানে স্ক্রু দিয়ে বাঁধা আছে, মানে খুব টাইট করে বাঁধা আছে, তার মানে খোলা যাবে না তা নয়, কিন্তু স্ক্রু দিয়ে বাঁধা আছে, এরকম একটা চিত্রকে নিয়ে আসছেন কি সুন্দর করে করে বলছেন। ওই যে 8টা ইস্কুরূপ বলেছেন, বললেন অষ্টপাশ, লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোক জুগুপ্সা, ওই অষ্টপাশ। কৃষ্ণ বলেছেন কালীর ভক্ত জীবন মুক্ত মহানন্দময়। মা কালীর নাম এসেছে, পরে আবার তিনি রাধাকৃষ্ণের কথাই বলেছেন যে যে যার ইষ্ট পথে নিষ্ঠা নিয়ে করবে সকলের পক্ষে এটি সত্য, যে ভক্তিপথের মাহাত্ম্য এবং বিশেষত্ব এবং মাধুর্য দেখাচ্ছেন, যে ঈশ্বরই এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব মায়া, যা যেভাবে বলা হোক, ঈশ্বর মায়া জীব জগৎ সবই এক, অর্থাৎ সেই ঈশ্বরেরই নানা প্রকাশ, এই এক। দুই হচ্ছে যে প্রকাশ হলেও কোথাও প্রকাশ কম, কোথাও বেশি। অবতারের ক্ষেত্রে সামান্য একটু কম, সেটি তিনি নিজে ইচ্ছে করে ওরকম করে রেখেছেন বলে। জীবের ক্ষেত্রে অনেকটাই কম, কিন্তু সেই প্রকাশের বাধা যখন অপসৃত হয়ে যায় গুরুর আশীর্বাদে, তখন পূর্ণ প্রকাশ হয় ভেতরের ঈশ্বরীয় সত্তার। সেটি মা কালীর ভাবেই ভাবা যাক, রামচন্দ্রের ভাবেই ভাবা যাক, রাধা কৃষ্ণের ভাবেই ভাবা যাক। শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ করছেন যখন,
তখন মনে হয় ঘরের মধ্যে অপূর্ব আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে। কি সুন্দর করে ধর্মের এই সমস্ত গূঢ় তত্ত্ব শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। তখন বেলঘরিয়ার ভক্ত, মাস্টারমশাই লিখেছেন যে বেলঘরের ভক্ত একজন, তিনি জিজ্ঞাসা করছেন বা তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এইগুলো শুনতে শুনতে তিনি বললেন, আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের কৃপা করুন। এই যে কথামৃতর মধ্যে পাচ্ছি, এটি একদিক দিয়ে দেখতে গেলে হঠাৎ করে এসে যাওয়া, আরেক দিকে দেখতে গেলে হঠাৎ আনন্দের কথা। হঠাৎ করে এসে যাওয়া কারণ শ্রীরামকৃষ্ণ তো ঈশ্বরীয় তত্ত্ব বোঝাচ্ছেন, যেখানে নানান রকম প্রসঙ্গ তিনি করে যাচ্ছেন এবং অদ্বৈত বেদান্তের কথা, পুরাণ ভক্তির কথা এইসব যে বলেছেন, তাহলে যখন এইসব প্রসঙ্গ যখন একটা জায়গায় গিয়ে থামছে, তারপরে হঠাৎ আপনি আমাদের কৃপা করুন এই কথাটা আসছে কেন? কেউ যদি পদার্থবিদ্যা পড়ান এবং যদি বলেন যে পদার্থবিদ্যার মধ্যে এরকম এরকম আছে, তখন কেউ শুনে বলতে পারেন, আচ্ছা বেশ, খুব ভালো হলো, আজকে আপনার কাছে এগুলো জানলাম। আরেকজন কেউ বলতে পারে যে আপনি আমাদেরকে বা আমাকে এইগুলো একটু শেখাবেন। আবার কেউ বলতে পারে, যেটি সেটি এখানে পাচ্ছি, সেটি কিরকম, যে আপনি আমাদের শেখাবেন, এই প্রসঙ্গ তো রয়েই যাচ্ছে, কারণ শ্রীরামকৃষ্ণ তো বলছেন, কিন্তু এখানে ইনি বললেন আপনি আমাদের কৃপা করুন। এইটা সাধারণত পদার্থবিদ্যা, অর্থনীতি, সাহিত্য, যে কোনো কিছুই যদি হোক, তাহলে কেউ এই ভাষায় বলে না, কিন্তু এখানে বলছেন এবং সেটি খুব প্রাসঙ্গিক বলে শোনাচ্ছে। তার কারণ হচ্ছে যে এইগুলো যাতে আমরা ধারণা করতে পারি, তার জন্যে শুধু আমাদের মেধা বুদ্ধি যথেষ্ট নয়, এর জন্য ভগবানের আশীর্বাদ লাগে। আর আপনাকে আগে, হ্যাঁ, আপনার কাছে এই সকাতর স্বনির্বন্ধ প্রার্থনা নিবেদন করছি যে আপনি আমাদের কৃপা করুন। আপনি কৃপা করলে তবে এগুলি হৃদয়ঙ্গম করতে পারবো। শোনা তো হয়েছে, শোনার পরে যদি কিছু প্রশ্ন থাকতো তাহলে তো ইনি করতে পারতেন, কিন্তু ইনি বলছেন আপনি আমাদের কৃপা করুন। কি চমৎকার! কথামৃতের মধ্যে প্রশ্নের আকারে উচ্চারিত এই সব হয়তো অজানিত শ্রীরামকৃষ্ণ বন্দনা। অজানিত এই জন্য যে বন্দনার মতো করে বলেননি, কিন্তু যা বলেছেন তা দিয়ে অপূর্ব বন্দনা হয়েছে ভেবে আমাদের আনন্দ হচ্ছে যে আপনি আমাদের কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ ঠিক যেমন লোকে ভগবানের কাছে বলে, সেই রকম এই মানুষরূপী সচ্চিদানন্দ ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে কতকটা যেন অজান্তেই ভেতর থেকে এটি উঠে আসছে, যেটি প্রার্থনার থেকে কোনো অংশে কম নয়, আপনি আমাদের কৃপা করুন। এই যে তত্ত্ব কথা বললেন, এগুলো যাতে হৃদয়ে ধারণ করতে পারি, সেটার জন্যে শুধু আশীর্বাদ নয়, আপনি কৃপা করুন, কারণ কৃপা নামক ওই অনুঘটকটি না থাকলে ভেতরে ধারণা হয় না। এটি শ্রীরামকৃষ্ণের কাছে বলছেন, তার মানে তিনি যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেভাবে কথা বলছেন, তার শ্রীমুখ, তার উপস্থিতি, তার সত্তা, সবটা মিলে বোঝা যাচ্ছে যে ইনি যে শুধু এই তত্ত্বগুলি জানেন, ইনি যে শুধু এই তত্ত্বগুলি উপদেশ দিচ্ছেন তাই নয়, এইগুলিকে আমরা যে গ্রহণ করব সেটি হওয়ানোর মালিকও ইনি। এইটি যে মনের মধ্যে হয়েছে সেটা যেন ভুল না করি। আপনি আমাদের কৃপা করুন। যিনি বলছেন তাকে আমাদের খুব আপনজন, সুহৃদ বলে মনে হচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের দিক থেকে যখন এই ধরনের কথা আসছে, তখন উনি এক পা পিছিয়ে যাচ্ছেন। এটা আমরা আগেও লক্ষ্য করেছি যে অদ্ভুত শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। তার এটিকে আমরা বিনয় বললে একটু কম বলা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের আসলে মানব ভাবের মধ্যে অঙ্গাঙ্গী এটি রয়েছে যে তিনি উপদেশ দিচ্ছেন পরমহংসের মতো, সিংহের মতো, আচার্যের মতো, কিন্তু তার ভাবটি বালকের মতো। যখন বলছেন তখন বলছেন, কিন্তু কেউ যদি বলে যে আপনি এটি বললেন, আপনি এই থামো 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 বলে উনি তখন পিছিয়ে আসছেন। কি অপূর্ব! আমরা একাধিকবার এটি স্মরণ করেছি যে শ্রীরামকৃষ্ণের বন্দনায় বলা হয়েছে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণাম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। তো এই যে 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস, তাহলে দুটো কি এখন একসঙ্গে অবস্থান করেছে? প্রায় তাই। পরমহংসের জায়গার থেকে যিনি বলে যাচ্ছেন, তাকে যখন বলা হলো যে আপনি আমাদের কৃপা করুন, সঙ্গে সঙ্গে ভেতরের 5 বছরের ছেলেটি বেরিয়ে চলে এলো। 5 বছরের ছেলেটি বেরিয়ে চলে এলো, যে কিনা প্রশংসা নিতে জানে না, যে কিনা অন্যেরা খুব হাততালি দেবে বলে মালার দিকে গলা বাড়িয়ে দিতে জানে না, পারে না, এবং সেই জন্য তাকে লোকের কি ভালোই লাগে যে এর মধ্যে ওইসব প্রবেশ করেনি। যিনি জগতের সত্য বলছেন, সেই পরমহংস, তিনি ওই 5 বছরের ছেলের মতো
প্রশংসার জন্য গলা বাড়িয়ে দিচ্ছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিতে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। কি অপূর্ব যে আমি নই তিনি, এই একেবারে মালা দেখে পালাচ্ছেন। তো এই শ্রীরামকৃষ্ণের ভাব, তিনি বললেন সকলের ভিতরই তিনি রয়েছেন, অর্থাৎ যে ঈশ্বরের কথা হয়েছে, যেটা শুনে তোমার ভালো লেগেছে বুঝতে পারছি, আর সেটা কত আনন্দের কথা, সেই ঈশ্বর জানো সকলের মধ্যেই রয়েছেন, সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। ঘরের সঙ্গে যোগ মানে আগেও এটি আমরা শ্রবণ করেছি যে গ্যাস কোম্পানির সঙ্গে যোগ করলে তারা ওইটা যোগ করে দেবে। তারা যোগ করে দেবে মানে আগেকার দিনের সিস্টেম যে গ্যাসের কানেকশনটা আছে, এবার তোমার ঘরের সঙ্গে যাতে যোগ হবে সেটা হয়ে যাবে। যেমন এখন ইলেকট্রিসিটি হচ্ছে যে কেউ বাড়ি টাড়ি করছেন, তখন হচ্ছে যে হ্যাঁ কোম্পানিকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ওরা টেনে দেবে। এই যে টেনে দেওয়া, যে কানেকশনটা ওখানে আছে, নিয়ারেস্ট নিকটতম একটা কোনো আলোক স্তম্ভ থেকে দেওয়া হবে, নিয়ারেস্ট পোল থেকে দেওয়া হবে, তুমি একটু অ্যাপ্লাই করো, ওরা টেনে দেবে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই জায়গাটিতে দেখাচ্ছেন, বলছেন যে সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। এই যে তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে ভেতরে ইলেকট্রিক্যাল ফিটিং আছে বাড়ির ভেতরে, আর বাইরের ওই কানেকশন এটা ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে, আলো জ্বলে উঠবে। তো এখানে হচ্ছে ওই গ্যাস কোম্পানি, তখনকার দিনে বলেছেন তখন বিজলি বাতি আসেনি, তা বললেন যে তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। এর মধ্যে দুটো জিনিস রয়ে গেল, একটা হচ্ছে ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে এই আনন্দ সংবাদ, আরেকটি হচ্ছে সকলের ভিতরেই তিনি রয়েছেন। তার মানে ওইটা রয়েছে ভেতরে, এইটি বলছেন। আমরা দুটির কথা বলছিলাম, আর তার সঙ্গে আরেকটি, সেটি হচ্ছে যে আমার কাছে কেন বলবে, ঈশ্বরের কাছে বলো, যে ঈশ্বর সকলের মধ্যে রয়েছেন সেই তাঁকে বলো, তার কাছেই প্রার্থনা করো, গ্যাস কোম্পানির কাছেই বলো। তার মানে তুমি বাইরের জগতে দেখে তাকে বলো, অন্তরে দেখে তাকে বলো, তিনি তো সর্বব্যাপ্ত, তার কাছে প্রার্থনা করো, তাহলেই হয়ে যাবে। এটা শ্রীরামকৃষ্ণ নিজেকে একটু সরিয়ে নিয়ে বলছেন, বলবার চেষ্টা করছেন, কিন্তু কাউকে বঞ্চিত করছেন না। আর যারা যারা তাকে চেনবার তারা তাকে ঠিকই চিনেছেন। এবার ওই যে গ্যাস কোম্পানিকে আর্জি করো বললেন, সেইখানটিতে বলছেন তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। আর্জি মানে প্রেয়ার, প্রার্থনা। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ের উপর টান। এটা বললেন যে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। তাহলে ওই যে একটা হচ্ছে আর্জি করার কথা বলেছেন, আর ইনি যে শ্রীরামকৃষ্ণকে বলেছেন যে আপনি আমাদের কৃপা করুন, সেইখানে দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কথা যে এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। অর্থাৎ এখানেও ওই ব্যাকফুটে চলে যাওয়ার প্রবণতাটা রয়েছে, যে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় এরকম বলা যেত। তার মানে হচ্ছে আমি বলছি, তা আমি বলছি তো নয়ই, ওই রকম ভাবেও প্রসঙ্গের মধ্যে গেলেন না, বললেন এমনি আছে। তার মানে যে আমি শুনেছি, কি অপূর্বভাবে ওই নিজেকে গোপন করে রাখছেন তিনি, যে এই তোমরা আবার আমার প্রশংসা করবে না তো, আমার কাছে কৃপা ভিক্ষা টিক্ষা ওইসব করবে না তো, এই ভঙ্গি। তো সেখানে বললেন যে তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ের উপর টান। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্তানের উপর মায়ের টান যেমন হয়, সতী স্ত্রীর স্বামীর উপর টান। সতী স্ত্রী মানে যদি ভাবা যায় যে কারুর আরেকজনের প্রতি পূর্ণ অনুরাগ, সেখানে আর কোনো দ্বিতীয় কিছু ভাববার অবকাশ নেই। এখনকার দিনে, তখন তো ওই রকম ভাবেই ভাবা হতো, এখনকার দিনের ভাষায় একটি পক্ষের আরেকটি পক্ষের প্রতি একান্ত অনুরাগ, সেইভাবেই যদি ভাবি আমরা, তাহলে দেখা যাবে শ্রীরামকৃষ্ণ যেটি বলতে চাইছেন, যে এই যে একান্ত অনুরাগ, যে আর কিচ্ছু সে চায় না, নারী পুরুষ যেদিক থেকেই দেখা হোক না কেন। আর কেউ কেউ ভাবতে পারেন যে না, ওই যে ভালোবাসার ব্যাপারটা ওটা তারাই পারেন, তাহলে সে তিনি ভাববেন। আর না হলে দু তরফ থেকেই ভাবা যেতে পারে যে অন্য কোনো রকম চিন্তার ভেতরে অবকাশ নেই, সেরকমটা মনের মধ্যে কখনো ওঠেনি, ওঠে না, এবং উঠবেও না। এই রকম যে মনোভাব, সেই মনোভাব নিয়ে একজনকে চাওয়া। সতী স্ত্রীর
স্বামীর উপর টান, ওই চাওয়া কি তীব্র হয় সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর যদি খণ্ডিত খণ্ডিত হয়ে যায় তাহলে তো অন্য রকম, কিন্তু তীব্র টান বলতে গেলে ওইটির কথা মনে পড়ে, যেমন সন্তানের উপর মায়ের টানের কথা মনে পড়ে, যে সেখানে কোনো দুই কিছু নেই, মা সব কিছু সন্তানের জন্য করতে প্রস্তুত। কুকুর ডাকলে ভয় পায় যে মা, সেই মা যদি সন্তান বাঘের মুখে পড়ে যাওয়ার হয় তাহলে বাঘের মুখে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এই যে মা, তার সন্তানের উপরে যে টান, যে নিজের দেহ তুচ্ছ হয়ে যাচ্ছে, তেমনি সতী স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয়ীর বিষয়ের উপর টান। বিষয়ী যখন বিষয়ের কথা ভাবছে তখন অন্য কোনো দিকে, বলে আপনার স্ত্রী আপনাকে ডাকছেন, কি কেউ ডাকছে, কি আপনার ছেলে একবার দেখা হচ্ছে, বলছে দাও 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 আগে এটাকে মিলিয়ে নিই, এই বা এই রেটটা একবার দেখে নিয়ে তারপরে যাচ্ছি, এটা ঠিক না ভুল? উত্তর হচ্ছে যে তার ওই বিষয়ের প্রতি যে টান, সেখানে অন্য কিছু উপেক্ষা করে দিয়েছে। ও পরিবারকে উপেক্ষা করে দিয়েছে, ও নিজের শরীরকে পর্যন্ত উপেক্ষা করে দিয়েছে। লোকে বলছে শরীর খারাপ হয়ে যাবে, তো তাহলে শরীর খারাপ হয়ে যাওয়াটা কাম্য নয়, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য অপসৃত হয়ে যাওয়াটা কাম্য নয়, কিন্তু ওর বিষয়ের প্রতি যে টান সেইটাকে ওখান থেকে তুলে নাও। সতী স্ত্রীর পতির উপরে যে টান সেটিকে যোগ করো, এবং অবশ্যই সন্তানের উপরে মায়ের যে টান সেটিকে যোগ করো। এই তিনটিকে নিয়ে তোমার হৃদয়ের দেবতা বা দেবীকে ডাকো, তিনি আবির্ভূত হবেনই হবেন। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন। শুধু আমাদের ভাবলে অবাক হওয়ার এবং আনন্দিত হওয়ার অসাধারণ এবং প্রচুর জায়গা থেকে যাচ্ছে এইখানে, যে যখন এটির কথা বলছেন তখন তিনি সংসারের থেকেই উপমা আহরণ করছেন। সন্তান, মা, স্ত্রী, স্বামী, বিষয়ী বিষয়। যে শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন, তার দৃষ্টি এমনই শুদ্ধ এবং সর্বগ্রাহী, সব কিছুকে গ্রহণ করে তার সারটি মানুষকে প্রদান করে। সেই তিনি কিন্তু যখন দেখছেন মা সন্তানের জন্য সবকিছু করছে, তখন ওই প্রসঙ্গকে বাদ দিচ্ছেন না। মেয়েটি ছেলেটির জন্য কি অনুরক্ত, তখন সেই অনুরাগের যে জোর সেটিকে বাদ দিচ্ছেন না। আর টাকা পয়সা, ব্যাংকের কাগজের জন্য ওই লোকটার কি প্রবল আকর্ষণ, সেই আকর্ষণকে বাদ দিচ্ছেন না। সেগুলোকে যখন গ্রহণ করছেন তখন বোঝা যাচ্ছে এনার মধ্যে একটা নৈর্ব্যক্তিক দৃষ্টি রয়েছে। তিনি এই সবের মধ্যে থাকছেন, কিন্তু এগুলো তাকে স্পর্শ করছে না এবং এগুলোকে অদ্ভুতভাবে ব্যবহার করছেন। বিষয়ী এবং বিষয়কে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না। ওর মধ্যেও যে টানের জায়গাটাকে রয়েছে, সেই টানটাকে তুলে নিয়ে আসছেন মানুষের বোঝার সুবিধের জন্য, এবং সেটিকে ওই উচ্চতায় পৌঁছে দিচ্ছেন যে ওই রকম তিনটি টান যুক্ত হলে ঈশ্বর দর্শন হবে। তার মানে অন্যদিক থেকে ভাবতে গেলে যে বিষয়ী বিষয়ের মধ্যে রাত দিন রয়েছে, ভগবত চিন্তা টিন্তা কিচ্ছু করে না, নাস্তিক প্রকৃতির মানুষ, কড়া মেজাজের মানুষ, বড্ড রেগে মেগে যায়, অহংকারী, সেই মানুষকেও কিন্তু শ্রীরামকৃষ্ণ একজন সাহিত্যিকের দৃষ্টিতে যেন দেখছেন যে আচ্ছা লোকটার মাইন্ডসেটটা কেমন, পুরে বাবা টাকা কড়ির জন্য এইরকম ভাবছে, সেটা পুরুষ হন নারী হন, এর মধ্যে যেন একটা দূরত্ব রয়েছে। সেই দূরত্ব থেকে দেখছেন যে ওকে তিনি প্রচণ্ড দণ্ড দিচ্ছেন তাও নয়, আবার ওই ব্যবহারকে অনুমোদন করছেন তাও নয়, সেটিকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখা, যেটি আমরা বলছিলাম সাহিত্যিকের দৃষ্টিতে। সাহিত্যিক যখন কোনো চরিত্রকে সার্থকভাবে সৃজন করেন, সৃষ্টি করেন, তখন এইভাবে তো তিনি দেন পোর্ট্রেয়াল অফ আ ক্যারেক্টার, যেটিকে বলা হচ্ছে, সেটি যখন করছেন তখন এরকম ভাবে দিচ্ছেন যে দেখো এই সব মিলিয়ে, তাহলে এই লোকে বলে দোষে গুণে মানুষ, এই দোষে গুণে মানুষ যিনি সত্যি সত্যি দেখতে পারেন, তিনি বুঝতে হবে যে একজন নিরাসক্ত ব্যক্তি, তিনি সবটার মধ্যেই একটা আনন্দ পাচ্ছেন এবং মানুষকে বলছেন যে কার কোনটা গ্রহণযোগ্য কার কোনটা বর্জনীয় সেটা যেন সে বুঝে নেয়। এক একজনের জন্য এক এক রকম হবে। আর এখানে আমরা যেটি দেখছি, সেখানে দেখছি
যে ওই টানকে তিনি তুলছেন। যখন শ্রীরামকৃষ্ণটিকে তুলছেন, তোলা মানে কি, যে সেটিকে যেন স্পর্শ করে চয়ন করা, তখন আমাদের মনে হচ্ছে যে এইসব সম্পর্কগুলো, এইসব ব্যবহারগুলো, এইসব চরিত্রগুলোকে যখন তিনি স্পর্শ করছেন, তখন তাদের উপরে তার আশীর্বাদ থেকে যাচ্ছে। কিরকম আশীর্বাদ, কিরকম স্পর্শ? যখন কেউ পাড়ার একটি নামি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে পূজারী মহাশয়কে প্রদান করলেন যে এটি যেন নিবেদন করা হয় দেবতাকে, পূজারী তাতে মন্ত্রপুত জল দিলেন, বাড়ি নিক্ষেপ করলেন, তখন কি হলো, যে সেটি শুদ্ধিকৃত হয়ে গেল। শুদ্ধিকৃত হয়ে সেটি দেবতাকে বা দেবীকে নিবেদনের জন্য উপযুক্ত হলো। তা নাহলে ওই মিষ্টি তো লোকে নিয়ে গিয়ে বাড়িতেও খাচ্ছে, ফুটপাতে দাঁড়িয়েও হয়তো খাচ্ছে। তাহলে ইনি যে দেবতাকে দিলেন, সেটি কি করে তাকে নিবেদনের উপযুক্ত হলো? সেখানে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া রয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন এই আসক্তির জায়গাগুলোকে দেখাচ্ছেন, এগুলির মধ্যে তো আসক্তি থেকে গেছে সবগুলোতেই কিছু না কিছু, সেই আসক্তির জন্যই তো ওই টানটা হচ্ছে। এগুলো একেবারে নিরাসক্ত তো নয় একেবারেই, কিন্তু এই আসক্তির জায়গাগুলিকে যখন তিনি এই দৈবী প্রসঙ্গে ব্যবহার করছেন, আমাদের ভাবতে ইচ্ছা করে এবং ভাবতে মনে হয় যে ঠিকই হচ্ছে, সঙ্গত হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তার আশীর্বাদ বর্ষণ করছেন। ওই যে সম্পর্কগুলো, ওই যে আসক্তিপূর্ণ জায়গাগুলো, সেগুলির ওপরেতে সেগুলিকে যেন শ্রীরামকৃষ্ণ শুদ্ধিকরণ করে নিচ্ছেন, যখন সেগুলির মধ্যে থেকে এগুলিকে চয়ন করে আনছেন, স্পর্শ করে চয়ন করে আনছেন। জগৎ সংসারের ওপরে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হচ্ছে, যে এই শ্রীরামকৃষ্ণ জগৎ সংসারের মধ্যে থেকে মুক্তির কথা বলেন, জীবন মুক্তির কথা বলেন, মায়াকে অতিক্রম করার কথা বলেন, কিন্তু তিনি জগৎ সংসারের মানুষকে খাটো করেন না, আহত করেন না, তিনি তাদেরকে কম নম্বর দেন না, তাদেরকে বর্জন করেন না, বরং তাদের উপরে তার আশীর্বাদ বর্ষিত হয়। এটি বোঝা যায় যখন আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ এই রকম লৌকিক উদাহরণকে চয়ন করে নিয়ে এসে ঈশ্বরীয় প্রসঙ্গের অপূর্ব সন্ধান দিচ্ছেন। আমরা এই প্রসঙ্গটি করতে করতেই আজকে সমাপন করব আজকের অনুষ্ঠান। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 213 পৃষ্ঠায়। আমরা রয়েছি 10ই জুন 1883 প্রসঙ্গে, এবং সেইখানটিতে যেখানে বেলঘরিয়ার শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় একজন গায়ককে নিয়ে অন্যান্য ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন, এবং শ্রীরামকৃষ্ণ তার অমৃত কথা, তার কথারূপ অমৃত পরিবেশন করছিলেন। এইগুলি নিয়েই আমরা তাঁর আশীর্বাদে মিলিত হতে চাইব আগামীকালের অনুষ্ঠানে রাত্রি 9টার সময় এই চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি যে এই যে তিনি জগৎ জীবনের মধ্যে থেকে এই সমস্ত উপমা চয়ন করছেন, তার মানে আমাদের ক্ষেত্রেও তার ওই আশীর্বাদ থেকে যাচ্ছে যে আমরা যে আসক্তির সম্পর্কের মধ্যেই থাকি না কেন, শ্রীরামকৃষ্ণ তো কোনোটাকে একেবারে ত্যাগ করে দিলেন না যখন এই উদাহরণ দিলেন, কিন্তু এই আশীর্বাদ যখন পড়লো, শান্তি বাড়ি যখন পড়লো, আমরা শান্তি জল নিই, মাথা নিচু করি, গা ঢাকি, এই সমস্ত করতে থাকি। শ্রীরামকৃষ্ণ যে অমৃতময় শান্তি বাড়ি বা শান্তির অমৃত বর্ষণ করছেন, সেইটি আমরা যেন মাথা পেতে গ্রহণ করতে পারি, যাতে করে আমাদের এই জাগতিক সম্পর্কগুলোর মধ্য থেকে ঈশ্বরীয় ক্লু সন্ধান করে নিতে পারি। এর মধ্যে কতগুলো সন্ধানের জায়গা দেওয়া রয়েছে, কতগুলো হিন্ট দেওয়া রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেইগুলিকে দেখাচ্ছেন যে জাগতিক যে মায়াবদ্ধ যে সম্পর্কগুলো রয়েছে, যে সম্বন্ধগুলো রয়েছে, তার মধ্যে থেকে সঠিক সঠিক বস্তুকে যদি চয়ন করে নেয় কেউ এবং সেইটিকে নিয়ে যদি সাধন জীবনে প্রয়োগ করে, তাহলেই হয়ে যাবে যেন ঈশ্বর এইগুলো সাধক সাধিকার নরনারী, ভক্তি বিনম্র যে নরনারী, তাদের সুবিধার জন্য ঈশ্বর এইগুলো রেখে দিয়েছেন। তাই কথামৃত ওই যে পূজারী যেরকম মন্ত্রপুত জল বর্ষণ করছিলেন, বাড়ি বর্ষণ করছিলেন এবং শুদ্ধ করে নিচ্ছিলেন, কথামৃত আমাদের মনে হয় সেই রকম ভাবে আমাদের মানসিকতার উপর, আমাদের পারস্পরিক সম্বন্ধের উপরে ওই রকম অমৃত বাড়ি নিক্ষেপ করছে, যাতে করে আমাদের সমস্ত সম্বন্ধ, আমাদের সমস্ত ভাবনা চিন্তা, আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গি ক্রমশ শুদ্ধিকৃত হয়ে যায় এবং সেগুলিকে আমরা যথাযথভাবে ব্যবহার করে ঈশ্বরীয় সন্ধান তথা ঈশ্বর লাভের উপযুক্ত করে এই জীবনকে গড়ে নিতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।